মুসলিমদের কিভাবে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যায়, তাদের ধর্মীয় পরিচয় কেড়ে নেওয়া যায়, সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দেওয়া যায়, তাদের সমস্ত সরকারি প্রকল্প থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, সেই সব ফন্দি এনে যাচ্ছে। কিন্তু আমরা মুসলিমরা 1947 সালে আমাদের যখন দেশ দুভাগ হয়, আমরা জিন্নার পাকিস্তানকে মেনে নিইনি। আমাদের পূর্বপুরুষরা যারা তখন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে গান্ধীজি সরকার, জওহরলাল নেহরু সরকারকে, ধর্মনিরপেক্ষ সরকারকে মেনে নিয়ে ভারতবর্ষে ছিল এবং এখানে হিন্দু মুসলিম একসঙ্গে থাকার অঙ্গীকারবদ্ধ করে আমরা এই দেশকেই বেছে নিয়েছিলাম। এটাই আমাদের মাতৃভূমি। নরেন্দ্র মোদী সরকার যতই চেষ্টা করুক না কেন, আমরা এই দেশে জন্মেছি, এই দেশে ত্রাণ দেবো, কিন্তু এই দেশ ছেড়ে দেওয়া যাবে না। তার জন্য যদি নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে আমাদের লড়াই হয়, আমরা লড়াই করে মৃত্যুবরণ করবো। মমতা ব্যানার্জি সেই লড়াই নেতৃত্বে পশ্চিমবাংলায় একটা গেরুয়া মেরুকরণ সৃষ্টি করা হচ্ছে, ধর্মীয় বিভাজন সৃষ্টি করা হচ্ছে, মুসলিমদের যাতে হেনস্থা করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় মুসলিম অধ্যুষিত অঞ্চলে ছোট ছোট ইস্যুকে একটা বড় দাঙ্গা রূপ দেওয়া হচ্ছে। এর জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রিক মিডিয়া সমস্ত কিছুকে তারা পয়সা দিয়ে কিনে নিয়ে একটা মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। তাই মমতা ব্যানার্জি সরকার আমাদের আছে, ছিল, থাকবে। শুভেন্দু অধিকারীকে বলে দিতে চাই, যতই না কলকারি নবান্ন থাকবে হাওয়াই চড়ি, তোর বাবার ক্ষমতা নেই, তুমি এই সরকারকে উচ্ছেদ করে দেবে। মুসলিমরা আজকের অঙ্গীকারবদ্ধ এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আজকে যে হারে মুসলিমদের জন্য এই সরকার পাশে দাঁড়িয়েছে আমাদের তৃণমূল সরকার। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা রায়হান নিউ টাউনে যাবেন, সেখানে দেখবেন মুসলিমদের একটা বিশ্ববিদ্যালয় মমতা ব্যানার্জি বানিয়ে দিয়েছে। কারণ আলিয়া বিশ্ববিদ্যালয় আমাদের এখানকার ছেলে মেয়েরা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল হয়ে সেখান থেকে বার হচ্ছে। আগে গভর্নমেন্টে এটা ছিল না। হজ হাউস, আজকের আমরা রায়হান নিউ টাউনে হজ হাউস পেয়েছি। আমরা মমতা ব্যানার্জির কাছে সংখ্যালঘু স্কলারশিপের জন্য আলাদা ফান্ড পাই। আমাদের মুসলিম ছেলে মেয়েদের, ব্যাপার শ্রেণীর মুসলিম ছেলেমেয়েরা যাতে এগিয়ে যেতে পারে, সেই প্রজন্ম যাতে আগামী দিন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, তার জন্য বিভিন্ন প্রকল্প মুসলিমদের জন্য মমতা ব্যানার্জি সরকার দিয়ে আসছে। শুধু মুসলিমদের জন্য কেন, মমতা ব্যানার্জি সরকার